দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ ফোর্থ সেমিস্টার, এই ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এই ফোর্থ সেমিস্টারে দেখো তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের 2 নম্বর হোক কিংবা 6 নম্বরের যে কোশ্চেনগুলো, সেগুলো টোটাল আমি বলে দেবো। তবে এটি কিন্তু তোমাদের পার্ট 3। তো অবশ্যই যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এবং এটি কিন্তু দেখো তোমাদের প্রথম অধ্যায় বিশেষ করে পরিবেশ দূষণ ও আহ, দূষণ নিয়ন্ত্রণ। তো দেখো, এখান থেকে আমি যেই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি কিন্তু তোমাদের বারবার বলছি তো, যাদের তোমাদের পরিবেশ বিদ্যা সাবজেক্ট রয়েছে ফোর্থ সেমিস্টার, তোমাদের জন্য কিন্তু এই ভিডিও। ঠিক আছে? তো দেখো, তোমাদের পার্ট 3-তে কি রয়েছে আজকে। আজকে রয়েছে অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। হ্যাঁ, প্রথমেই এখানে মান কিন্তু প্রশ্নের মান কিন্তু 2 করে, আর তারপরে 6 নম্বরের প্রশ্ন কিন্তু রয়েছে। আমি প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি, ডবল স্টার রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে লন্ডন ধোঁয়াশা বা লন্ডন ফগ বা ধূসর ধোঁয়াশা কাকে বলে। দেখো, এখানে কিন্তু রয়েছে ইউকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, মানে রয়েছে ইংল্যান্ডের লন্ডনে ধোঁয়াশা বলতে 1952 সালে লন্ডনের সৃষ্ট একটি মারাত্মক বায়ু দূষণকে বোঝায়, যা ধোঁয়া এবং কুয়াশার কিন্তু মিশ্রণ ছিল। আর এই যে লন্ডন ফগ, যে ধোঁয়াশা 1952 সালে তৈরি হয়েছিল, এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে 3.5 থেকে 4,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। এটি মূলত কয়লা পোড়ানো এবং অন্যান্য শিল্প কারখানা থেকে নির্গত দূষক পদার্থ, যেমন সালফার ডাই অক্সাইড, উচ্চ চাপের আবহাওয়ার কারণে কিন্তু এটি ঘটেছিল। এই ধোঁয়াশা ঘন ও হলুদ বাদামি বর্ণের ছিল, যা শহরটিকে কয়েকদিন ধরে ঢেকে রেখেছিল, এবং এর ফলে মারাত্মক ক্ষতি হয়েছিল, এবং এর ফলে কিন্তু 4,000 মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে বাদামি ধোঁয়াশা বা ব্রাউন ফগ বা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা কাকে বলে। এটি কিন্তু দেখো রয়েছে উত্তর আমেরিকার লস অ্যাঞ্জেলস বলে একটি প্রদেশ রয়েছে বা শহর বা প্রদেশ রয়েছে। সেখানে কিন্তু দেখো এই লন্ডন ধোঁয়াশা বা সরি লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা বা বাদামি ধোঁয়াশা নামে কিন্তু পরিচিত। আর সেখানে কিন্তু ধোঁয়া, দেখো ধোঁয়া এবং কুয়াশা, অর্থাৎ ধোঁয়া প্লাস কুয়াশা মিলিয়ে হলো তোমাদের তৈরি হয় ধোঁয়াশা। অর্থাৎ ধোঁয়া এবং কুয়াশার সমন্বয়কে বলা হয় ধোঁয়াশা। দেখো, এটি কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা বা যা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা নামে পরিচিত। দেখো, এই যে লস অ্যাঞ্জেলস যে ধোঁয়াশা হয়েছিল, একে কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশাও কিন্তু বলা হয়, যা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা নামে পরিচিত। দেখো, দিনের বেলায় সূর্যের আলোকের উপস্থিতিতে বিভিন্ন বায়ু দূষকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেনের অক্সাইড এবং হাইড্রোজেনের সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোঁয়াশা সৃষ্টি করে, তাকে কিন্তু রাসায়নিক ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা বলা হয়। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 3-এ এশিয়ান ব্রাউন ক্লাউড কাকে বলে। এটি কিন্তু তোমাদের 2 নম্বরে থাকবে, দেখে নাও। দেখো, আহ এশিয়ার ব্রাউন, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম এশিয়ার দেশগুলো, এশিয়ার এশিয়ান ব্রাউন ক্লাউড হলো এমন একটি বায়ু দূষণের স্তর, যা নভেম্বর থেকে মে মাসের মধ্যে, মানে এই নভেম্বর থেকে এই মে মাস পর্যন্ত দক্ষিণ পূর্ব কিংবা পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে দেখা যায়। এটি মূলত জীবাশ্ম জ্বালানি, ধান গমের যে অবশিষ্ট অংশ রয়েছে প্রভৃতি বায়োমাস পোড়ানো। দেখো, এই সময় তো কৃষকরা তার জমিতে ধান গম কিংবা আগাছা এক জায়গায় জমা করে শুকিয়ে সেগুলো কিন্তু আগুন ধরিয়ে দেয়। তো এর থেকেও কিন্তু দেখো কি হয় বলতো, যেটাকে বলা হয় বায়োমাস বা জৈব যে স্তূপ রয়েছে, সেগুলো পোড়ানোর ফলে, আর অন্যদিকে শিল্প কলকারখানার কারণে সৃষ্ট ধোঁয়াশা কিংবা ধূলিকণার মিশ্রণে কিন্তু এই এশিয়ান ব্রাউন ক্লাউড ঘটে থাকে। তো দেখো, এই কুয়াশার মতো স্তরটি শ্বাসকষ্ট হতে পারে, হৃদরোগের মতো যেই স্বাস্থ্য সমস্যা রয়েছে, কৃষির উপর খারাপ প্রভাব কিন্তু ফেলে এই তোমার এশিয়ান ব্রাউন ক্লাউডে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে ট্রিপল স্টার, বায়ু দূষণের ফলে মানবদেহে কি কি ক্ষতি হয়। দেখো, বায়ু দূষণ তো আমাদের অতীতের তুলনায় মানে 100 বছর কিংবা 50 বছরের তুলনায় বায়ু দূষণ যে হারে বাড়ছে, তো তার ফলে কি কি মানবদেহে, এখানে বলেছে কিন্তু মানবদেহে কি কি ক্ষতি হতে পারে। আমরা আমরা প্রথমেই জানি, দেখো বিশেষ করে দিল্লিতে শীতের সময় এত পরিমাণে যে বায়ু দূষণ হয়, দিল্লির রাস্তায় কিংবা কলকাতার রাস্তায়, বিশেষ করে দিল্লি কিংবা কলকাতার রাস্তায় কিন্তু চলাচল দুঃসহ হয়ে যায়, মানে দুর্দশার চরম
সীমায় পৌঁছে যায়, এত পরিমাণে বায়ু দূষণ হয়। তো সেই বায়ু দূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হতে পারে, বায়ু দূষণ ঘটিত কোন কোন রোগ রয়েছে এবং তার কারণগুলো উল্লেখ করতে হবে। 2+4, তো দেখে নিচ্ছি তোমাদের দেখো 6 নম্বরের প্রশ্ন থাকবে 3+3 হতে পারে, তারপরে তোমাদের 4+2 হতে পারে, এরকম আমি বলবো 5+1ও হতে পারে। তো চলো দেখে নিচ্ছি বায়ু দূষণ সৃষ্ট রোগ। দেখো বায়ু দূষণের ফলে কি কি রোগ হতে পারে। দেখো আর রক্তে হিমোগ্লোবিনের অক্সিজেনের যে বহন ক্ষমতা, সেই বহন ক্ষমতা কমিয়ে দিতে পারে। তারপরে রয়েছে দেখো ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হতে পারে, তারপরে হাঁপানি শ্বাসকষ্ট হতে পারে, বা ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এরপরে এমনকি ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ব্ল্যাক লাং, মানে ফুসফুসে যে ব্ল্যাক লাং, সেই ক্যান্সার হতে পারে। তারপরে অ্যাসবেস্টর, তারপর পাইপ নির্মাণকারীর অ্যাসবেস্টস থেকে কিন্তু এই ধরনের রোগ কিন্তু দেখা দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু দূষণ, বায়ু দূষণ পদার্থ কিভাবে স্বাস্থ্যহানি ঘটায় তার নিচের ছকে কিন্তু দেখানো হয়েছে। দেখো নিচের ছকে কিন্তু একটি দিয়েছিলাম, তো দেখো এই বায়ু দূষণ পদার্থ কি করে মানে স্বাস্থ্যহানি ঘটাতে পারে, মানুষের শরীরের উপরে কিরকম প্রভাব ফেলতে পারে। তো সেখানে দিয়েছি বায়ু দূষক পদার্থ এবং ফলাফল। দেখো আহ হিমোগ্লোবিনের অক্সিজেনের পরিমাণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে মাথা ধরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, ঘুম ঘুম ভাব ইত্যাদি কিন্তু লক্ষণ কিন্তু দেখা যায়। এরপরে সেকেন্ড রয়েছে দেখো সালফার ডাই অক্সাইড গ্যাস ও ফলাফল। দেখো চোখের জ্বালা, শ্বাসনালীর প্রদাহ, হাঁপানি, ব্রোঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি হতে পারে। নাইট্রোজেন অক্সাইড এবং ফলাফল, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, ফুসফুসের প্রদাহ বা জ্বালা ইত্যাদি ঘটতে পারে। তারপরে 4-এ রয়েছে দেখো হাইড্রোজেন সালফার ডাই ও ফসফরাস, মাথা ধরা বা দৃষ্টি কমে যাওয়া আর স্নায়ু কোষের মৃত্যু ঘটতে পারে। 5-এ রয়েছে হাইড্রোজেন সায়ানাইড ও ফলাফল, সাধারণত দুর্বলতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, মাথা ঘোরা, তারপরে মানে বিভ্রান্তি এবং শ্বাস নিতে কিন্তু অসুবিধা হতে পারে। অ্যামোনিয়া, হয় অ্যামোনিয়া গ্যাস এবং ফলাফল, চোখে জ্বালা, শ্বাসনালীর প্রদাহ কিন্তু ঘটতে পারে। এরপরে রয়েছে ক্লোরিন ও ফসফরাস, সম্পূর্ণ যে শ্বাসতন্ত্র রয়েছে সেই শ্বাসতন্ত্র কিন্তু আক্রান্ত হতে পারে। তারপরে 9, ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, ফলাফল দেখো ওজোন স্তরকে বিনষ্ট করতে পারে। আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে, ওজোন স্তরের ঘনত্ব কিন্তু সর্বাধিক। তো সেই ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করতে পারে, ধ্বংস করতে পারে। এর ফলে সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি সরাসরি আমাদের পৃথিবীতে আসতে পারে, এর ফলে ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এরপরে 10-এ ওজন ও ফলাফল, দেখো অতি বেগুনি রশ্মির প্রভাব বেড়ে যেতে পারে, ত্বকের ম্যালিগন্যান্ট, নন ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে। এরপরে মানে চোখে ম্যালিগন্যান্ট, নন ম্যালিগন্যান্ট ক্যান্সার হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের আর্সেনিক দূষণ ও ফলাফল। দেখো রক্তের অক্সিজেনের পরিমাণ কিন্তু ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু দূষণ ঘটিত রোগ ও তার কারণ। দেখো বায়ু দূষণ ঘটিত রোগ ও তার সৃষ্টির কারণগুলোর মধ্যে কি কি রয়েছে। দেখো বায়ু দূষণ ঘটিত রোগের মধ্যে রয়েছে সিলিকোসিস রোগ রয়েছে, মানে ফুসফুসে, আর ব্ল্যাক লাং রয়েছে, দেখো যারা শ্রমিক রয়েছে, যারা কয়লা খাদানে কাজ করে তাদের নিউ নিউমো নিউমোকোনিওসিস হতে পারে, কয়লা শ্রমিক যারা খাদানে কাজ করে। ঠিক আছে, তারপরে রয়েছে অ্যাসবেস্টস, দেখো অ্যাসবেস্টোসিস রয়েছে, যারা অ্যাসবেস্টর নিয়ে কাজ করে, অ্যাসবেস্টরে দেখবে টিন রয়েছে, সূক্ষ্ম চূর্ণ জমেও কিন্তু হতে পারে। তারপরে ব্যাগালোসিস, আখের সূক্ষ্ম যে ছিদ্রে রয়েছে তার থেকে হতে পারে। তারপরে রয়েছে অ্যানথ্রাকোসিস, দেখো কয়লা খনির শ্রমিকরা যে কয়লার গুঁড়ো জমে কিন্তু হতে পারে। তারপরে ট্যালকোসিস রয়েছে, পাউডারের গুঁড়ো থেকে হতে পারে। নিউমো কোনিওসিস রয়েছে, ধূলিকণা জীবাণু রয়েছে। লাং ক্যান্সার দেখো রয়েছে, সিগারেটের ধোঁয়া রয়েছে, ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড রয়েছে, বেনজোপাইরিন রয়েছে, এগুলো রয়েছে। তারপরে বিজিনোসিস রয়েছে, পাউডারের গুঁড়ো জমে হতে পারে। অ্যাজমা, কার্বন কণা, ধূলিকণা, রেণু, সালফার ডাই অক্সাইড থেকে হতে পারে। হোয়াইট লাং, দেখো কার্পাস তন্তুর গুঁড়ো থেকেও কিন্তু এই হোয়াইট লাং কিন্তু ঘটতে পারে। 5 নম্বরের কোশ্চেন ভিভিআই ট্রিপল স্টার রয়েছে, দেখতেই পারছো তোমরা। মানব পরিবেশের উপরে বায়ু দূষণের প্রভাব উল্লেখ করো। দেখো বায়ু দূষণ তো ঘটায় বিভিন্ন ভাবে। ঐতিহ্যবাহী যে সমস্ত রয়েছে, দিল্লিতে
যেমন তাজমহল রয়েছে, অন্যদিকে লালকেল্লা রয়েছে, আমাদের কলকাতায় রয়েছে ভিক্টোরিয়া রয়েছে। তো এই যে ঐতিহ্যবাহী যে সমস্ত সৌধগুলো রয়েছে সেগুলো তো ক্ষতি করে, পরিবেশের উপর নানাভাবে ক্ষতি করে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো মানুষের উপরে, মানব পরিবেশের উপরে এই বায়ু দূষণের ফলে কি কি ক্ষতি করতে পারে। দেখো প্রথমত রয়েছে আবহাওয়া এবং জলবায়ুর উপর প্রভাব বিস্তার করতে পারে, ডিটেলস দেখে নাও। আর তোমরা যারা পিডিএফ নেবে দেখো ফোর্থ সেমিস্টার আমি বলে দিচ্ছি, ফোর্থ সেম, এই ফোর্থ সেমের জন্য তোমরা যারা পিডিএফ নেবে সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে। গতবার এই যে 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা তোমাদের দাদারা যারা দিয়েছেন বা টিউশন যারা আপনারা পড়ান, আমি বলবো আমার পিডিএফ থেকে 100% কমন পড়েছে, সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তবে তোমরা যারা 2026, দেখো 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো তোমাদের জন্য এই পিডিএফ, যারা পিডিএফ নেবে এই পিডিএফ নিতে গেলে কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, পুরো ফুললি পিডিএফ পেয়ে যাবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে পিডিএফ পেয়ে যাবে, জেরক্স করে নিতে পারবে, নোটসের মতো পড়তে পারবে, মোবাইলও ডাউনলোড করে পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। সেকেন্ড রয়েছে মানুষের স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়ে। তোমরা জানো মানুষের স্বাস্থ্যের উপরে বিশেষ করে শ্বাসকষ্ট হতে পারে, তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ, একটু আগে যা বললাম, চামড়ার রোগ, চোখ মুখ বা গলা রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে, দাঁতের মাড়ি রোগ হতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যাসবেস্টোসিস হতে পারে, সিলিকোসিস হতে পারে, নানা ধরনের রোগ কিন্তু হতে পারে। এগুলো কিন্তু লিখে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদ জগতের উপর প্রভাব। প্রাণী এবং উদ্ভিদ জগতের উপরে কি প্রভাব পড়ে। দেখো অতি বেগুনি রশ্মি আগের চেয়ে কিন্তু বেশি পরিমাণে বায়ুমণ্ডলে প্রবেশ করে, অর্থাৎ ওজোন স্তর ক্ষয় করার জন্য, এই ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, ওজোন ডিপ্লেশন হচ্ছে, ওজোন স্তর যে অবক্ষয় হচ্ছে, তার ফলে সূর্য থেকে ইউভিআর অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি সরাসরি আমাদের পৃথিবীতে আসে। আর এর ফলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগৎ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সালোক সংশ্লেষ, উদ্ভিদ সেই সালোক সংশ্লেষ করে, সেই সালোক সংশ্লেষ কিন্তু ব্যাহত হচ্ছে। মাটিতে জলের পরিমাণ কিন্তু কমে গিয়ে কৃষি উৎপাদন কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 বস্তু জগতের উপর প্রভাব। একটু আগেই বললাম বস্তু জগতের উপরে কি কি প্রভাব পড়ে। বিশাল সম্পত্তি, মন্দির, তারপরে মসজিদ, তারপরে স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত করে, তারপরে ধোঁয়া, ময়লা, ধুলো এবং সালফার ডাই অক্সাইড, কিংবা বলতে পারো যে সমস্ত গামছা রয়েছে, গামছা কিংবা কাপড় বোনা গামছা, সেগুলো কিন্তু রং রং বিবর্ণ হয়ে যেতে পারে, কালার বিবর্ণ হয়ে যেতে পারে, এগুলো রয়েছে। প্রথমে বলেছিলাম সিমেন্ট, চুনাপাথর, মার্বেল, যে ভিক্টোরিয়া, তাজমহল, তারপরে লালকেল্লা, এগুলো কিন্তু রং কিন্তু বিবর্ণ হয়ে গেছে। যেমন দিল্লিতে যে রয়েছে দিল্লিতে যেটি রয়েছে তোমাদের আহ ভিক আহ দিল্লিতে যে রয়েছে, দেখো দেখো দিল্লিতে যে তাজমহল রয়েছে সেই তাজমহল কিন্তু 50 বছর আগে, দেখো চাঁদের আলো পড়লে কিন্তু চকচক করতো রাতের আলোতেও, কিন্তু সেই কিন্তু পাথর, সেই তাজমহলের রং কিন্তু বিবর্ণ হয়ে গেছে। মানে বলতে পারো রক ক্যান্সার, ঠিক আছে, রক ক্যান্সার হয়েছে, অর্থাৎ এই বায়ু দূষণের ফলেই। ওকে, তো এরপরে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন রয়েছে, অম্ল বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো কি কি। অম্ল বৃষ্টি কথার মানে কিন্তু, দেখো অম্ল বৃষ্টি কথার মানে কিন্তু অ্যাসিড রেইন। এই অ্যাসিড রেইনের ফলে কি কি ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কি কি ক্ষতি হচ্ছে, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। আর এই অ্যাসিড রেইন বা অতি অম্ল বৃষ্টির ফলে কিন্তু গাছের গাছের যেই পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো ধ্বংস হয়ে যাবে, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, মৃত্তিকা দূষণ হবে, কৃষি জমির উপর নানা রকম প্রভাব পড়বে, বিভিন্ন প্রাণীর উপরে কিংবা এমনকি মানুষের ত্বকের উপরেও অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু ত্বক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর অন্যদিকে যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে সেই স্মৃতিসৌধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমরা যারা এই পিডিএফ নেবে কিংবা নিতে চাইছো, তোমরা এখনো চিন্তা করছো, তো তোমাদের বলবো এই টার্গেট একাডেমিতে তাহলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তবে টোটাল ভিডিও আমি কিন্তু তোমাদের পাবলিশ করব, একে একে পাবলিশ করেছি, পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়েছে, এটি কিন্তু পার্ট 3 দিয়েছি। তো এই পার্ট 3 পরে কিন্তু পার্ট 4 আসবে। তো যারা দেখবে ভিডিও দেখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কিংবা প্রকৃতপক্ষে তোমরা যারা পিডিএফ নেবে সেই পিডিএফ এ কিন্তু থাকছে বা নতুন নতুন প্র্যাকটিস সেট, মডেল কোয়েশ্চেন, ঠিক আছে, এবং নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। তো
যারা নেবে অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও হোয়াটসঅ্যাপে। দেখো এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর পেমেন্ট করতে গেলে এই নাম্বারে করবে। তবে তোমাদের কিন্তু দাম কিন্তু আমি কমিয়ে দিচ্ছি 105 টাকা। গতবারে কিন্তু 115 টাকা ছিল, এবার যারা নেবে 105 টাকা তোমরা কিন্তু 105 টাকায় তোমরা কিন্তু 4 সেমিস্টারে তোমরা টোটালি পেয়ে যাবে এই পিডিএফ আকারে। এবং তোমরা জেরক্সের দোকানে জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। নোটসের মতো বিন্দাস তোমরা পড়াশোনা করতে পারবে। বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য। আবার ধন্যবাদ, থ্যাংক ইউ।